আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে শিখুন মোবাইল দিয়ে পর্ব 7-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে আমাদের একটি পলিলাইনকৃত জমি বা আমাদের কাজ শেষ হওয়া যে প্লটটি আছে সেই প্লটটি কিভাবে আমরা একটি টেমপ্লেটে সাজাবো। তো চলুন তাহলে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা জানি কিভাবে আমরা একটি জমির পলিলাইন করলে সেই পলিলাইনকৃত জমিটি নির্দিষ্ট একটা স্কেলের টেমপ্লেটে আমরা কিভাবে সাজাতে পারি। তো এর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার নির্ধারিত প্লটটি আগে পলিলাইন করতে হবে এবং এখানে দাগ নাম্বারগুলি বসাতে হবে। তাছাড়াও ডাইমেনশন অ্যাড করতে পারেন, আর না চাইলে আপনি টেমপ্লেটে নিয়েও ডাইমেনশনগুলি অ্যাড করতে পারেন। তো এখন কি করব, আমরা সিম্পলি এই পলিলাইনগুলির উপরে ক্লিক করে দেব এবং দাগ নাম্বারগুলি আলাদা আলাদা করে আমরা সিলেক্ট করব। তো দেন পলিলাইন এবং দাগ নাম্বারগুলি আমরা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করলাম, কারণ একবারে সিলেক্ট করলে অনেক সময় ম্যাপ সহ ওখানে চলে যায়, তো তখন কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন। তো ম্যাপটা কিন্তু তখন ওখান থেকে ডিলিট করে দিতে হয়। তো দেন সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, উপরে যে 3 ডট আছে, তো 3 ডট আপনাকে ক্লিক করতে হবে, এখান থেকে ক্লোনে ক্লিক করতে হবে। তো ক্লোনে ক্লিক করার পর আপনি একটা বেস পয়েন্ট করে নেবেন। তো আমি এই কর্ণকে বেস পয়েন্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর আপনারা জুম আউট করবেন। তো জুম আউট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন A4 সাইজ পেজ। তো A4 সাইজ পেজের বিভিন্ন স্কেল এখানে পেজ সেট করা রয়েছে। তো এখানে কিভাবে আপনারা নিয়ে আসবেন, ওখানে ক্লোন করছেন এবং বেস পয়েন্ট করছেন। এখন আপনার বসাতে হবে কোন স্কেলে বসালে আপনার চিত্রটি বড় আকারে দেখা যায় বা চোখে দেখার মতো হয়, সেই স্কেলে আপনাকে বসাতে হবে। তো আমরা যদি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি সমান 1 মাইল এখানে বসানোর চেষ্টা করি। তো কি করতে হবে, এখানে ফাঁকা জায়গায় একটি ক্লিক করতে হবে। তো আপনারা ক্লিক করে এখানে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এদিক সেদিক সরাতে পারবেন। তো ক্লিক করে ছেড়ে দিলেই এক জায়গায় ফিক্সড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট দেখাচ্ছে, তো তার মানে এটাই আমাদের হচ্ছে না। তো আমরা কি করব, এখন আমরা অন্যটায় চেষ্টা করব। তো ওখানে ওই অবস্থায় থাকবে। তো তারপরে আপনারা কি করবেন, এখানে যেহেতু 32 ইঞ্চি, তো আমরা একটু বড় স্কেলে যাই, 64 দিলে আর একটু হবে আপনার। তো আমরা যদি সরাসরি আমাদের প্লট অনুসারে 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আসি, তো মনে হয় যে ঠিক হবে বা আমাদের প্লটটি সুন্দরভাবে সাজানো যাবে। তো এর জন্য কি করব, আমরা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলটা খুঁজে বের করব। তো এই পেজটি হলো প্লটের আকার এবং এদিকে 80 ইঞ্চি সমান 1 মাইলের ল্যান্ডস্কেপ আকার রয়েছে। তো আপনি যে কোনো একটিতে বসিয়ে নেবেন। তো দেখেন এখানে আমরা 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে চলে এসেছি এবং এখানেও একটি প্রেস করব এবং ধরে রাখবো। তো দেখেন অনেকটা বড় হয়ে গেছে, তার মানে এখানে আমাদের শুট করবে। তো আমরা কি করবো, এখন এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনারা টিকমার্ক, এই টিকমার্কে 3টি ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখেন আমাদের দাগ নাম্বার সব প্লটটি চলে এসছে। তো এখন আমরা এখান থেকে কি করব, শুধুমাত্র ডাইমেনশনগুলি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ডাইমেনশনগুলি অ্যাড করে নেবেন। তো আমি ডাইমেনশনগুলি অ্যাড করে নিচ্ছি। তো দেন আমরা এখানে প্লটটি নিয়ে আসলাম এবং ডাইমেনশনগুলি অ্যাড করলাম। এখন কথা হলো, এখানে তো আমাদের উপরে লেখা আছে জেলা, থানা, মৌজা এবং স্কেল। তো স্কেল আমাদের পরিবর্তন করতে হবে না, এখান থেকে জেলা, থানা, উপজেলা এবং মৌজাগুলি পরিবর্তন করতে হবে। তাছাড়াও এখানে পরিবর্তনের বিষয় আছে। তো আপনারা নিচে দেখতে পারবেন, এখানে এই যে এখানে দেখতে পারবেন RS ম্যাপের অংশ, আপনার কোন ম্যাপের অংশ সেটাও এখানে পরিবর্তন করতে পারেন। তো তাছাড়াও এদিকে আপনাদের নাম, ঠিকানা এবং অন্যান্য বিষয়গুলি থাকবে, সেগুলি আপনাদের পরিবর্তন করতে হবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে একটি পলিলাইনকৃত জমি একটি নির্দিষ্ট টেমপ্লেটে আনা যায়। তো আমরা আগামী ভিডিওতে শিখব কিভাবে এখানের থাকা সকল ইনফরমেশনগুলি আপনারা পরিবর্তন করবেন এবং কিভাবে অন্যান্য টেক্সট বা লেখাগুলি এখানে বসাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।